না না, এত বাজেট বাড়ানো তো সম্ভব না। দেখো, প্রতি বছর নবীন বরণে যে বাজেট থাকে সেটা থেকে আমি 50,000 টাকা বাড়িয়েছি, এর থেকে বাড়ানো সম্ভব না। তোমরা একটা কাজ করো না, এখান থেকে একটু কাটছাট করো। ম্যাম, আসলে কাটছাট করেই এই বাজেটটা রেডি করা হয়েছে। এর চেয়ে কমে প্রোগ্রামটা করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আর জিনিসপত্রের যা দাম বেড়েছে এখন, এই বাজেটেই তো আমাদের হিমশিম খেতে হবে। আচ্ছা, এতগুলো পারফরমেন্স তো একই সময়ে অল্প অল্প করে দেখানো সম্ভব না। কয়েকটা পারফরমেন্স তো একটু বাদ দিতে পারো, তাই না? তাহলে বাজেটটা একটু কমতে পারে। প্লাস ওই ডেকোরেশন আর লাইটিং এও কিন্তু বাজেটটা কমানো যায়। এটা তো রাকিব দেখে, ওকে তো মিটিং এ রাখা উচিত ছিল। আপু আসসালামু আলাইকুম, চলে এসেছি আমি। ওয়ালাইকুম আসসালাম। বসো, তোমার কথাই বলছিলাম। রাকিব, জি। আমার জন্য একটা ফেভার করবে। এই লাইটিং আর ডেকোরেশনে তুমি কি পুরো বিষয়টা 1 লাখের মধ্যে করতে পারবে? হ্যাঁ ম্যাডাম, শিওর, আমি এটার ব্যবস্থা করে দেবো। Good. তাহলে তো হয়ে গেল। নতুন যারা এসছো তোমরা কি বলো? আরে ম্যাম, ওরা কি বলবে? ওরা কি কিছু বোঝে? অবশ্যই বুঝি, এবং আমাদের কিছু কথা বলার আছে আপু। বলো, কি বলতে চাও? জি ম্যাম, আমি বাজেট দেখেছি। আমাদের বাজেটে যারা আছেন তারা সিনিয়র এবং জুনিয়র সবাই পারফর্ম করবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সিনিয়রদের জন্য নাস্তার খরচের বাজেট দেওয়া আছে, কিন্তু আমাদের কোনো বাজেট দেওয়া নেই নাস্তার। আরে এটা নিয়ে তো টেনশন করছিলি। আচ্ছা ঠিক আছে, আমাদের বাজেট থেকে একটা অংশ তোদের নাস্তার জন্য আমরা দিয়ে দিই। একটা অংশ কেন? আমাদের জন্য আলাদা বাজেট হতে হবে। হ্যাঁ আপু, মালা ঠিকই বলেছে। রাহাত, তুমি কি বলো? ম্যাম, আমার মনে হয় আলাদা বাজেটের কোনো দরকার নেই। মানে সিনিয়ররা আমাদের যে টাকাটা দিচ্ছে তাতেই তো আমাদের হয়ে যাচ্ছে। ম্যাম, রাহা ঠিকই বলেছে। থ্যাংক ইউ। বুঝতে পেরেছি। আচ্ছা, মালার পক্ষে কয়জন আছো? হাত তোলো। আর রাহার পক্ষে? আচ্ছা রাকিব, তুমি তো আমাদের এসব বিষয়ের সাথে যথেষ্ট সম্পৃক্ত। তোমার কি মনে হয় কি করলে ভালো হয়? তোর ভাই তো রাহার বাপের পক্ষে কাজ করে, এখন নিশ্চয়ই রাহার পক্ষে কথা বলবে। দেখ কি বলে। ম্যাডাম, আমি মালার সাথে একমত। বাজেটটা যদি আপনি আলাদা করে দেন তাহলে যার যার মতো করে বুঝে শুনে নিজেরা খরচ করতে পারবে। আমার মনে হয় ওটাই বেটার। আমারও সেটাই মনে হয়, কারণ যদি আলাদা বাজেট থাকে তাহলে যারা জুনিয়র তারা রেসপন্সিবল হবে, আর পরবর্তীতে যারা আসবে তাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। আমি একটু আসছি, হ্যাঁ, এক্সকিউজ মি। তুমি আমার সাথে একটু এসো তো। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ওয়েলকাম।
শিউলিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।